এই নিন, এটা আপনার চা আর এটা আপনার চা। দাঁড়া বোন, চাটা খাস না। আচ্ছা, উনি এটা বললো কেন ওটা তোর চা এটা আমার চা? তুই কি ওনাকে তোর চায়ে বেশি চিনি দিতে বলেছিলি? কই না তো, আমি তো এমন কিছু বলিনি। ও তো চাটা আমাদেরকে নর্মালও দিয়ে যেতে পারতো। ওই তো এমনিই দিয়ে গেছে। তুই তো চিন্তা করিস না তো, চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দাদা, চাটা খাবি না? আমার নিশ্চয়ই কোনো গড়বড় মনে হচ্ছে, আমি দেখে আসি। দাদা আরে না না, আরে ছাড় না, বাদ দে, চাটা খা। না না, আমি চাটা খাবো না আর তুইও খাবি না, এর মধ্যে গড়বড় আছেই। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত সন্দেহ হচ্ছে তো চা খেতে হবে না, আমি ফেলে দিচ্ছি এটা। ঠিক আছে চল। আরে দাঁড়া 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 দাঁড়া, তুই গাড়িতে গিয়ে বস, আমি চায়ের টাকাটা দিয়ে আসি। এই, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? কেন রে, আমি আবার কি করলাম? তোকে এটা কে বলতে বলেছিল এটা তোমার ওটা তোমার? ওর তো সন্দেহ হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব? আর কি করব, এবার আমাকে আবার অন্য কোনো প্ল্যান বানাতে হবে। এই যে ম্যাডাম, আপনার অর্ডার। আরে খুব তাড়াতাড়ি চলে আসলে তো তুমি, পেমেন্ট করা আছে তো? হ্যাঁ ম্যাডাম। বোন দাঁড়া, আমার না ওই ডেলিভারি বয়টাকে চেনা চেনা লাগছিল। আরে তুই শুনিসনি এই পৃথিবীতে একই চেহারার মানুষ অনেকগুলো হয়, তুই তো ওদের মধ্যেই কাউকে দেখেছিস। আরে না রে বোন, ওনাকে তো আমি কোথাও দেখেছি, আর কিছুদিনের মধ্যেই দেখেছি। আরে না রে, তোরা তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, এটা তো সেই চাওয়ালাটা। আরে তুই কার সাথে কার তুলনা করছিস? কোথায় ওই চাওয়ালা, কোথায় এই ডেলিভারি বয়? হ্যাঁ, আমি ওই চাওয়ালাকে ভালোভাবেই মনে রেখেছিলাম। উনি তো আমাদের বিরুদ্ধে কোনো প্ল্যান করছেই, আমি একদম শিওর। আরে না, ও কোনো প্ল্যান টিল্যান কিছু করছে না, তুই বেশি চিন্তা করছিস। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবারটা খেতে দে। না, তুই খাবারটা খাবি না, ছাড়। আমরা এই খাবারটা খাবো না, আমি এটা ফেলতে গেলাম। আরে তুই মাস্ক বা হেলমেট পরেই আসতে পারতি। আরে আবার কি হলো? কি আবার হবে, তোকে চিনে ফেলেছে দিদি। আরে আমি তো ভেবেছিলাম 2-3 দিন হয়ে গেছে আমাকে আর চিনতে পারবে না। হ্যাঁ, তুই নিজে থেকে সবকিছু ভাবতে থাক, করে দিলি তো সব কাজটা খারাপ। আচ্ছা তুই এটা বল, খাবারটা কি খেয়েছে দিদি? খাইনি, ফেলে দিয়েছে খাবারটা। তাহলে এবার কি করবি? তোকে আর কিছু করতে হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। এবার যা করতে হবে আমাকেই করতে হবে। চলে এসছিস তুই? হ্যাঁ। কি হলো, সিসিটিভির কোনো ফুটেজ পেয়েছিস? সিসিটিভিটা খারাপ, তাই কোনো ফুটেজও পাইনি। আমি ওই চায়ের দোকানে গেছিলাম, ওই ছেলেটা ওখানে কাজ করে না। অন্তত ফুটেজটা যদি পাওয়া যেত, তাও পুলিশের কাছে কমপ্লেন করা যেত। আরে তুই ছাড় না, ও যদি খারাপই হয় তাহলে ও একদিন ধরা পড়বে। আচ্ছা ওসব ছাড়, এটা ধর। এটা কি? বোন, বাবা মা যাওয়ার পর আমাদের মধ্যে যে প্রপার্টিটা ভাগ করে দিয়ে গেছিল, তোকে সেটাই দিচ্ছি। আর আমার ভাগটাও আমি তোকে দিয়ে দিলাম, তো এটাই চাই, ধর তুই। আরে তুই সব কি কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। ও, কিছুই বুঝতে পারছিস না তুই? তুই এত ইনোসেন্ট নাকি আমিই বলদ? তুই কি মনে করছিস আমি কিছুই বুঝতে পারছি না? সেদিন ওই চায়ে কি ছিল আর ওই খাবারে কি ছিল আমি কি কিছুই জানি না? সেদিন ওই চায়ে আর ওই খাবারে বিষ ছিল। বিষ? তোদের প্ল্যানটা না অনেক কাঁচা ছিল, আর আমার ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। আজকালকার মানুষের জানি না কি হয়ে গেছে, কতটা নিচে নেমে গেছে। ভাই ভাইকে ছাড়ছে না, বোন বোনকে ছাড়ছে না, স্ত্রী স্বামীকে ছাড়ছে না, এমনকি নিজের বাবা মাকেও ছাড়ছে না, শুধুমাত্র এই টাকা পয়সার সম্পত্তির জন্য। ভালোবাসা সম্মান আজকাল মানুষের মধ্যে কিছুই বেঁচে নেই। আমাদের এই জীবনটা না ভগবান দিয়েছে, আর যে কোনো জীবন কাড়ার অধিকার একমাত্র ওনারই আছে, অন্য কারণ না। জানিস তো কথায় বলে, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। আর একটা কথা মাথায় রাখবি, অন্যায় করলে না তার শাস্তি আছেই, সেটা আগে হোক বা পরে। আর আমি তোকে সেদিন দেখে নিয়েছিলাম ওই ডেলিভারি বয়ের সাথে কথা বলতে। দিদি তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি এই সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম, জানি না কি কি ভুলভাল কাজ করে ফেলেছি। আচ্ছা বোন, তোর সম্পত্তির যখন দরকার ছিল তুই আমাকে পরিষ্কার বলে দিতি, আমি তোকে এমনি দিয়ে দিতাম। এইসব নোংরা কাজগুলো করার কি দরকার ছিল বল? আর আমি যদি বেঁচে থাকি না, এরকম সম্পত্তি আমি 10টা করতে পারবো। আর আজকে আমি তোর নামে কেস করলাম না, কারণ তোকে আমি এখনো নিজের বোন বলে মনে করি। তুই আমাকে কি মনে করিস সেটা জেনে আমার লাভ নেই। এই নে ধর তোর সম্পত্তি, আর এরপর থেকে কখনো নিজের মুখটা আমাকে দেখাস না। দিদি, দিদি সরি, দিদি এইবারের মতন ক্ষমা করে দে, আর একবারের মতন ক্ষমা করে দে না।